চাকরি দিয়ে তিনি যেমন উপকার করেছেন সেই ঋণ শোধ হবার নয়। সত্যি তিনি দয়ার সাগর। এমন মানুষের সঙ্গে পরিচয় থাকাটাও সৌভাগ্যের। ঠিকই বলেছেন। আচ্ছা মির্জা সাহেব, ধরুন এই পরিচয়ের সূত্র ধরে লাট সাহেব একদিন আপনার পরমাত্মীয় হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? কেন খামাখা ঠাট্টা করছেন? আরে ঠাট্টা নয় মির্জা সাহেব, ঠাট্টা নয়। আমি বলছিলাম আপনার বোন সুমার কথা। সুমা? হ্যাঁ, সুমার স্বভাব চরিত্র, চাল চলন, কথাবার্তা, কাজে কর্মে লাট সাহেব ভীষণ খুশি। মাঝে মধ্যে মনে হয় সুমার প্রতি তিনি বেশ দুর্বল। মনের মতো মেয়ে পাননি বলে আজও তিনি বিয়ে করেননি। তাই বলছিলাম লাট সাহেবের সঙ্গে সুমার বিয়ে হলে। আমি কি শুনলাম? স্যার দেখুন না চেষ্টা করে, সারা জীবন আমি আপনার গোলাম হয়ে থাকবো। সুবহানাল্লাহ, কি সুন্দর! আল্লাহ তোমাকে রূপ দিয়েছেন, কিন্তু মনটা দেয়নি। এই আপেলের মতো গাল, কমলা লেবুর কুয়ার মতো ঠোঁট, মায়াবী চোখ, অপূর্ব সুন্দর দেহ, সব আজ বিয়ের চালে ফেসে গেছে। সুমা, তুমি আমার জীবনে একটা ঝড় তুফান, সেই তুফান আমাকে ডুবিয়ে দাও সুমা। হ্যালো বস। হোয়াট? ওই শয়তান বিল্লুর এত বড় সাহস আমার স্মাগলিং এর মেলা হাত দেয়? বল, বিল্লু এখন কোথায়? দাঁড়াও দাঁড়াও বলছি, শোনো আমার কথা শোনো। কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি? এক শালা আমার স্মাগলিং এর মাল লুট করে নিয়ে গেছে, ওকে আমি দুনিয়া থেকে সরিয়ে দিতে যাচ্ছি। তুমি স্মাগলিং করো? স্মাগলিং না করলে এত টাকা পয়সার মালিক এত তাড়াতাড়ি হওয়া যায় না সোমা। তোমার টাকা পয়সা সম্পত্তি সব স্মাগলিং এর আয়ের? হ্যাঁ, শুধু আমার নয়, যে টাকা তুমি বেতন নিয়ে মির্জা বংশের পেট ভরাতে, সেটাও স্মাগলিং এর টাকা। লাট সাহেব,
আমাকে জানে মারবেন না লাট সাহেব, দয়া করুন, আমি আমি সব মাল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তবে তোকে একটা শিক্ষা দিয়ে দিই। আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না, আমাকে মারবেন না। এরপর যাতে তুই আমার সামনে দাঁড়াতে না পারিস, তাই তোর পা দুটো ভেঙে দিয়ে গেলাম। বস, সব মাল আমার গোডাউনে নিয়ে যা। ওকে বস, এই গাড়ি স্টার্ট করো, চলো। আসুন, সোমা, বসুন। সোমা, সোমা, ভাইয়া, আমি সোমাকে নিতে এসেছি। ভাইয়া, লাট সাহেবের স্ত্রীকে নিতে এসেছে। আরে দেখতে দাও কি নিয়ে এসেছেন। মিষ্টি? হ্যাঁ, এই সামান্য মিষ্টি নিয়ে এসেছেন? রবার্ট, ইয়েস বস। এই মিষ্টি কুত্তাকে খাইয়ে দে। ওকে বস। এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। মির্জা বংশের স্ত্রীর কোনো মর্যাদা না থাকতে পারে, কিন্তু লাট সাহেবের স্ত্রীর মর্যাদা আছে। তা কি নিয়ে এসেছেন? মার্সিডিজ না বিএমডব্লিউ গাড়ি? জি, আপনি তো ভালো করেই জানেন আমাদের গাড়ি নেই। আর আপনিও ভালো করে জানেন লাট সাহেবের স্ত্রী গাড়ি ছাড়া চলাফেরা করে না। থাকো সব কথা, আপনি এসেছেন ভালোই হয়েছে। আচ্ছা, একটা বুদ্ধি দিন তো। দেখুন তো এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গায় একটা কালার টেলিভিশন হলে কেমন হয়? জি, বিয়ের আগে এই জায়গাটা খালি ছিল, ভেবেছিলাম বিয়েতে পাবো, কিন্তু এখনো খালি রয়ে গেছে। মিস্টার মির্জা, আপনাদের নামী বংশ দেখে আমি বিয়ে করেছিলাম, কিন্তু বিয়েতে আপনি যা দিয়েছেন তার চেয়েও বেশি আমার বাড়ির চাকর চাকরানির বিয়েতে আমি দিয়ে থাকি। জি, আমি যাচ্ছি। শুনুন, যাবার আগে মনে রাখবেন টেলিভিশনটা যেন 26 ইঞ্চি হয়, এবং সেই সাথে ঠান্ডা খাবারের জন্য একটা 18 সিফটি ফ্রিজ যেন আসে। আর যদি গাড়ি দিতে নাই পারেন, আপাতত আপনার মোটরসাইকেলটা হলেই চলবে, যাতে আমার চা করে মোটরসাইকেল চড়ে বাজারে যেতে পারে। নইলে আপনার বোন কোনোদিনই আপনার বাড়িতে যাবে না, আর আপনার মুখও দেখবে না। সোমা, ফলো মি। দোস্ত, এছাড়া আমার আর কোনো উপায় নেই। যে করেই হোক আমাকে তুই টাকা রান্না হয়ে করে দিলাম, কিন্তু যতদিন তোর টাকা আমি পরিশোধ করতে পারবো না, ততদিন আমার বাড়িটা তোর কাছে বন্ধক থাকবে। এই নে বাড়ির দলিল। হঠাৎ তোর এত টাকার প্রয়োজন হলো কেন? টাকাটা না হলে আমি আর সোমার মুখ দেখতে পাবো না। দাঁড়া, টাকাটা নিয়েই যা। হ্যাঁ, সাবধানে ভেতরে নিয়ে যাও। হ্যাঁ, এই যে লাট সাহেব, এই যে ফ্রিজ, ওই কালার টেলিভিশন, আর এই হলো আপনার মোটরসাইকেল। এই নিন ফ্রিজের গ্যারান্টি কার্ড। বাহ 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 বাহ, সাইজে ছোট হলো, আফটার ফ্রিজ তো পানি তো ঠান্ডা হবে। তা মির্জা সাহেব চুরি করে আনেননি তো? না, আমি আমাদের বাড়িটা বন্ধক রেখে টাকা এনেছি। বাড়ি বন্ধক দিয়েছে ভাইয়া? মির্জা সাহেব, কুয়ের তেলে কই মাছ ভাজা অভ্যেস আপনার। আমার স্ত্রীর ভাগের টাকা দিয়ে আপনি ফ্রিজ টেলিভিশন কিনেছেন নাকি? হ্যাঁ, এসব কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। অত মূর্খ আপনি নন মির্জা সাহেব, সুচতুর, চালাক। না না, চালাক না, বদমাশ, ঠকবাজ আপনি। ওই বাড়ির অংশীদার আমার স্ত্রীও, তাকে তার ভাগ থেকে বঞ্চিত করা চলবে না মির্জা সাহেব।
না না, আমি ওর ভাগের টাকা দিয়ে দেবো। আমার লাগবে না ভাইয়া। কিন্তু আমার লাগবে। স্ত্রী সম্পত্তির উপর তার স্বামীর অধিকার আছে, সুতরাং টাকা মেরে না দিয়ে হিসেব করে তা বুঝিয়ে দেবেন, নইলে কেস করতে আমি বাধ্য হব। এবং যতদিন পর্যন্ত চা না দিচ্ছেন, সময় বাড়ি থেকে কোথাও যাবে না। কমান সোমা, ভাইয়া আয়শা কমান। ভাইয়া 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 ভাইয়া। কি ব্যাপার, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। কি এত ভাবছো? শুধু ভাবছি না, ভাবনার অকুল সাগরে হাবুডুবু খাচ্ছি। সম্পত্তি বন্ধক রেখে জামাইয়ের সমস্ত দাবি দাওয়া পূরণ করেছি, কিন্তু ওই সম্পত্তিতে যে সোমারও ভাগ ছিল, জামাই এখন সোমার ভাগের সব টাকা দাবি করছে। এত টাকা আমি এখন কোথায় পাবো রাবেয়া? না হলে সোমার সঙ্গে জামাই আমাকে দেখা করতে দেবে না। মির্জা সাহেব, এখানে 2 লাখ টাকা আছে, এটা আপনি ব্যাংকে জমা দিয়ে আসুন। জি স্যার। আসসালামু আলাইকুম। এই রিক্সা যাবে? উঠেন স্যার। আমার ব্রিফকেস। Shut up! না স্যার, মিথ্যে কথা। ব্রিফকেস ছিনতাই হয়নি, ওই টাকা তুমি চুরি করেছো। সরকার সাহেব, নিয়ে যান। বিশ্বাস করুন স্যার, টাকাটা ছিনতাইকারীরা ছিনতাই করে নিয়ে গেছে। চলো নিয়ে যান। স্যার স্যার মুখ ঘুরিয়ে মুখ রক্ষা করা যায় না মির্জা সাহেব। চোরের কালিমার যে দাগ আপনার উপর পড়েছে তা সাদা হয় না। ছি 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 ছি, শেষ পর্যন্ত চুরি। বিশ্বাস করুন না সাহেব, বিশ্বাস করুন, আমি টাকা চুরি করিনি, ব্রিফকেস ছিনতাই হয়ে গেছে। এই পৃথিবীতে মানুষকে বিশ্বাস করার চেয়ে কুত্তাকে বিশ্বাস করা অনেক ভালো। সামান্য 200 টাকার জন্য মানুষ হাসতে হাসতে মানুষের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। আরে তো অনেক, 2 লক্ষ টাকা। আমার লজ্জা করছে যে চাকরি আমি আপনাকে দিয়েছিলাম। ম্যানেজার সাহেব, আমি ওই টাকা দিয়ে দিচ্ছি, ওনাকে ছেড়ে দিতে বলুন। টাকা পেলে অভিযোগ আমি তুলে নিতে রাজি আছি। ওকে ওকে, আমি আপনাকে টাকা দিচ্ছি, ওনাকে ছেড়ে দিতে বলুন। এই, ওকে ছেড়ে দিন। এই ছেড়ে দাও। বিশ্বাস করুন লাট সাহেব, আমি চুরি করিনি। চোরের মার বড় গলা হয় মির্জা সাহেব। যান, চলে যান। বিশ্বাস করুন, আমি টাকা চুরি করিনি, আমি চুরি করিনি। আউট অফ মাই সাইট, আউট। আসুন স্যার। নিন। যাও। এই নিন স্যার আপনার ব্রিফকেস। আপনার কথা মতোই কাজ হয়েছে স্যার, কিন্তু কাজটা কি ঠিক হলো? এ তো সামান্য মাত্র। ওর চামড়া তুলে নিল, আমার মনের জ্বালা মিটবে না। হ্যালো হ্যালো সোমা। ভাইয়া, হ্যাঁ আমি জানি, তোমার জন্মদিনে আমি অবশ্যই আসবো। না, তুমি যাবে না। কি বলছো তুমি? ভাইয়ের জন্মদিনে আমি যাব না? ভাই? ভাইয়ের জন্মদিন? কে তোমার ভাই? ওই চোর বদমাস? না, আমার ভাই চোর না, বদমাস না। থামো। সে অফিসের 2 লক্ষ টাকা চুরি করেছে, সে ভাই চোর না? আরে বোনের সম্পত্তি বিনা অনুমতিতে বিক্রি করে দিয়েছে যে ভাই, সে ভাই বদমাস না?
আজ তোমাকে সিদ্ধান্ত নিতে হবে ওই চোরা ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না আমার সাথে। ওই ভাইয়ের জন্য তোমার চোখের পানি আমি ফেলতে দেব না সোমা। চলো, তোমার মন আজ আমি ফুর্তিতে ভরিয়ে দেব। Don't cry, সোমা। Oh, don't cry. Come on. আরে এসো। হ্যালো সোমা, তোমার ভাইয়া অসুস্থ। ভাইয়া? হ্যাঁ, তোমাকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। আমি আসছি ভাবি। আরে না রে পাগলি, ওসব কিছু হয়নি। তোকে দেখার জন্য মনটা খুব অস্থির হয়েছিল তাই। সোমা, 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 কাকে বলে তুমি এখানে এসেছো? ভাইয়ের হঠাৎ অসুখের খবর পেলাম। তাতে কি হয়েছে? তোমার ভাই তো আর মরে যায়নি। এসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ওরকম চোর বাটপাড়ের বাড়িতে আসার আগে তোমার স্বামীর পারমিশন উচিত ছিল। এসো। কিন্তু ভাইয়া। আরে রাখো তোমার ভাইয়া। ডাক্তার সাহেব, ভদ্রভাবে কথা বলুন। খামোশ! ভদ্রতা তুই কি বুঝিস? ডাক্তার সাহেব, আপনি এখন নেশায় আসক্ত। হ্যাঁ, আমি নেশা করেছি। অফিসে ব্রিফকেস ভর্তি টাকা তো চুরি করিনি। আরে তুই তো নেশা না করেও মানুষের বুকে হাসতে হাসতে ছুরি ঢুকিয়ে দিয়েছিস। বদমাস, লাফাঙ্গা, থার্ড ক্লাস। ডাক্তার সাহেব, চুপ! আরে তুই কি আমাকে দেখাবি? হ্যাঁ, আমি অনেক দেখেছি তোকে। 2 লক্ষ টাকা চুরি করার নাটকও দেখেছি। আমি না বাঁচলে এতক্ষণ তোকে জেলে বসে কম পিসাই করে মরতে হতো। আপনি কি বলছেন? আরে এই শালা শুধু চোর না, একটা কুত্তা। সে নিজের ঘরে আলো জ্বালাতে কত মানুষের মনকে অন্ধকার করে দিয়েছে। এসব তুমি কি বলছো? হ্যাঁ, হ্যাঁ, আমি সত্যি বলছি। মির্জার বাইরের রূপটা মানুষের, কিন্তু ভেতরটা জানোয়ারের। এসো। ডাক্তার সাহেব, আমি যাব না। সোমা আমার স্ত্রী। আমার স্ত্রীর ব্যাপার তোমার ময়না না করতে শোনা। Don't try to poke your bloody nose. Come on. ভাইয়া, ভাইয়া। Come on. সোমা, তোমাকে ছেড়ে আমি থাকতেই পারি না, তাই তো তোমাকে নিয়ে এলাম। মিথ্যে কথা। আরে না সোমা, না, মিথ্যে আমি বলিই না। তোমাকে আমি যতই ঘৃণা করি, তার চেয়ে তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। মাতাল স্মাগলারদের ভালোবাসা বলে কিচ্ছু থাকে না। কেন? মাতাল স্মাগলারে কি মানুষ না? তাদের কি বউ থাকে না? যাক, ওসব কথা তুমি ভুলে যাও। ইউ আর মাই ওয়াইফ, ইউ আর মাই লাইফ। এসো, আমরা ভালোবেসে দুজন দুজনকে ভরিয়ে দেব। ছাড়ো না। তোমার ছলনায়, মিষ্টি কথায় আর আমি ভুল করছি না। তুমি মানুষ নও, তুমি তুমি হিংস্র একটা পশু। হ্যাঁ, পশু। আর এই পশু আমাকে তোমরা বানিয়েছো। আমরা না, তোমার ভেতরে লোভ তোমাকে পশু বানিয়েছে। লোভ? হ্যাঁ, লোভ। তবে টাকা পয়সার চেয়ে আমি তোমার ভালোবাসার সবচেয়ে বেশি লোভী। সোমা, সোমা, আরে সোমা শোনো, কোথায় যাচ্ছ? আরে আরে কোথায় যাচ্ছ সোমা? কোথায় যাচ্ছ? বাসায়। সোমা প্লিজ, প্লিজ তুমি পাগলামি করো প্লিজ। আজ তোমাকে নিয়ে আমি অনেক দূর বেড়াতে যাব। যদি আমাকে নিয়ে যেতে চাও তবে আমাদের বাসায় চলো। ও সোমা, বাসার কথা তুমি ভুলে যাও, তাহলে তুমি সুখী হতে পারবে। আমার সুখ, আমার সুখ দুঃখ যদি ভাবতে, তবে কাল ভাইয়া ভাবির সামনে এমন খারাপ ব্যবহার করতে পারতে না। আহা, কালকের ঘটনার কথা কালকে তো বিলীন হয়ে গেছে। আজকের কথা আজকে বলো সোমা। কাল থেকে আজের জন্ম,
নেশার ঘরে তুমি যা করেছো তা কোনো ভালো মানুষ করতে পারে না। আরে নেশা করে একটাই লাভ, যা ভালো মানুষের বলা যায় না, তাই নেশা নিজেই মুখ ফুটে সব বলে দেয়। মনে হয় এখনো তোমার মদের নেশা যায়নি। তোমার লজ্জিত হওয়া উচিত, ভাইয়ের কাছে মাপ চাওয়া উচিত। এই, কার কাছে মাপ চাইতে হবে? যাকে আমি চাকরি দিয়েছি, যাকে পেটে ভাতের বন্দোবস্ত করে দিয়েছি, যার বোনকে বিয়ে করে সমাজের মর্যাদা করে দিয়েছি, তার কাছে মাপ চাইবো আমি? তোমার চেয়ে আমাদের মির্জা বংশের মর্যাদা এই সমাজে কম নয়। মির্জা বংশের মর্যাদা, লোভের মর্যাদা, বেইমানির মর্যাদা, আরে ধোঁকা দেবার মর্যাদা। আরে ধোঁকা তো আমরা খেয়েছি তোমার ভদ্রতার মুখোশের জন্য। ভুল করে বিয়ে করে ধোঁকা খেয়েছি। ভদ্রতার মুখোশে নয়, শুধু টাকার লোভে তোমার ভাই তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে। ভেঙে পড়া মির্জা বংশ ঐতিহ্যের দেয়ালকে ধরে রাখতে তোমার ভাই তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছে। মিথ্যে কথা। মিথ্যে না, সত্যি। তোমার ভাই একটা লোভী, তোমাদের বংশ লোভী বংশ। খবরদার, আমাদের বংশ নিয়ে একটা কথা বলবে না। 100 বার বলবো, 1000 বার বলবো। কি করবে তুমি? তুমি অনেক আমার বংশ নিয়ে কথা বলেছো, আমার ভাইকে গালি দিয়েছো। আমি তোমার এখানে আর এক মুহূর্ত থাকবো না। মৃত্যু পর্যন্ত তোমাকে আমার সাথেই থাকতে হবে। না, আমি থাকবো না। এই বাড়ি থেকে শুধু তোমার লাশই বেরোবে, তুমি বেরোতে পারবে না। আজ থেকে তোমার ভাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার ভাই তোমার জন্য মৃত। ভেতরে যাও, যাও, যাও ভেতরে। সুটকেস ঢুকাও, ঢুকাও। হ্যাঁ, এসো, এসো। হ্যালো ভাইয়া, সোমা, আমি তোর কথাই ভাবছিলাম। তোমাদের জামাই আমার গায়ে হাত তুলেছে ভাইয়া। কি? ওর এত বড় সাহস? ও তোর গায়ে হাত তোলে? আমাকে ঘরের মধ্যে বন্দি করে রেখেছে। আমি এক পাও বের হতে পারছি না। কি? লাট সাহেব খুব নিষ্ঠুর লোক ভাইয়া। যেদিন থেকে এ বাড়িতে বউ হয়ে এসেছি, সেদিন থেকে তার আসল পরিচয় আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। তুমি ওকে বাঁচাও ভাইয়া, তুমি ওকে বাঁচাও ভাইয়া, এখান থেকে নিয়ে যাও। আমি এক্ষুনি আসছি, তুই কোনো চিন্তা করিস না। কি হয়েছে? ওই লাট সাহেব সোমাকে বন্দি করে রেখেছে। ও কি ভেবেছে নিজেকে? ও কি ভেবেছে আমি ওর টাকার গোলাম? আমি আজ ওকে দেখে নেব। উত্তেজিত হয়ে ভুল করো না। কি বলতে চাও তুমি? তুমি ওখানে যেও না, ওটা সোমার শ্বশুর বাড়ি। পত্নী পতির ঘর থেকে চলে এলে সংসার ভেঙে যায়। স্বামী স্ত্রীর সম্পর্ক খুব নাজুক সম্পর্ক। ওর মধ্যে তুমি গেলে পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে। কিন্তু সোমাকে এভাবে অত্যাচার করবে আর আমি বসে বসে দেখবো? না, তোমাকে দেখতে হবে না, আমি যাচ্ছি। লাট সাহেবকে আমি বুঝিয়ে বলবো। আমি লাট সাহেবের সাথে দেখা করতে চাই। ভেতরে যান। আরে তো আই এম সরি। ভেতরে চলুন, চলুন, আসুন, আসুন, বসুন। আমি আপনাকে কিছু কথা বলতে এসেছি। বলুন। মেয়েরা বড় অসহায়। বাবা মা ভাইয়ের স্নেহ মমতা ছেড়ে স্বামীর ঘরে আসে, স্বামীকে সবচেয়ে আপন মনে করে। সেই স্বামী যদি তাকে দুঃখ দেয়, তবে তার আর বাঁচার কোনো উপায় থাকে না। এই দুঃখ তাকে দেয়া হচ্ছে না, দেয়া হচ্ছে তার ভাইকে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সোমার চেয়ে সোমার ভাই সবচেয়ে বেশি দুঃখ পাচ্ছে, কারণ
বোনকে সে অনেক ভালোবাসে। সব ভাই তার বোনকে ভালোবাসে। তবে কেন আপনি সোমাকে দুঃখ দিচ্ছেন? আমার দুঃখের ঋণ শোধ করতে। কিন্তু এটা অন্যায়। একজনের জন্য আরেকজনকে দুঃখ দেওয়া ঠিক না। কোনটা ন্যায় আর কোনটা অন্যায় তা মানুষের খালি চোখে বোঝা যায় না। খালি চোখে বোঝা নাও যেতে পারে, কিন্তু উপলব্ধি করে বোঝা যায়। আমি সোমার দুঃখ বুঝি, কারণ সেই দুঃখ আমার জীবনের দুঃখের সাথে মিল রয়েছে। আমিও কারো বোন ছিলাম, আমারও ভাই ছিল। আমার জন্য তার সারা জীবন দুঃখে কেটেছে। আমি জানি, আমি সব জানি। আপনি জানেন? কি মানে? আপনি তোমার বোনের মতো, আর আমি আপনার সম্পর্কে ভাইয়ের মতো, তাই না? সম্পর্ক মুখের কথায় তৈরি হয় না, তার জন্য চাই অন্তরে উপলব্ধি। ভাই বোনের সম্পর্ক কত স্নেহের, কত মমতার, তা জানতে হবে। আমি জানি। আপনি সোমাকে মির্জা থেকে নয়, শরীরে আত্মা থেকে আলাদা করতে চাইছেন। রক্তের যে ভাই বোনের সম্পর্ক, তা দয়া করে ভেঙে ফেলবেন না। ভাই বোনের মনে দুঃখ দিয়ে আপনি শান্তি পাবেন না। তাদের বদদোয়া আপনার জীবনকে অশান্তিতে ভরিয়ে দেবে। ভাই বোনের ভালোবাসার মর্ম আপনি বুঝবেন না, তাদের স্নেহ, তাদের মমতা আপনি বুঝবেন না, কারণ কারণ আপনার কোনো বোন নেই। দয়া করে ভাই বোনের মধ্যে দুঃখের দেয়াল তৈরি করবেন না। সোমাকে তার ভাইয়ের বাড়িতে যেতে দিন, আমি ওকে নিতে এসেছি। আমাকে আপনি মাফ করে দেবেন। আমি আপনার এই অনুরোধ রাখতে পারলাম না। আপনি আপনি আমাকে ক্ষমা করে দেবেন, প্লিজ। আমি জানতাম তুমি ব্যর্থ হয়ে ফিরে আসবে, কারণ ওই লাট সাহেব শুধু গুন্ডাই নয়, ওই লাট সাহেব আসলে একটা বদমাস। টাকার অহংকার সে মানুষকে মানুষ মনে করে না। আমার সোমা বোনদের উপর সে অনেক অত্যাচার করেছে, কিন্তু আর না। আমি অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। আমি ওর বন্দিখানা থেকে আমার সোমাকে মুক্ত করে আনবই। সাহস থাকে তোর, সামনে আয়। আমার সামনে আসার সাহস তোমাকে কে দিয়েছে? আমি সোমাকে তোমার কাছ থেকে চিরদিনের জন্য নিয়ে যেতে এসেছি। না, তোমার মতো এক অত্যাচারী সোমাকে কোনোদিনই নিয়ে যেতে পারবে না। সোমা সারা জীবন আমার কাছে অসম্ভব। তোমার মতো একটা নিষ্ঠুর হৃদয়হীন মানুষের সঙ্গে সোমা সারা জীবন কেন, এক মুহূর্ত থাকবে না। ভাইয়া, ভাইয়া, আর এক পা এগোবে না। আজ কোনো শক্তি আমাকে বাধা দিয়ে রাখতে পারবে না। চল সোমা। ভাইয়া, আমি তোমাকে ওর কাছে যেতে দেবো না। নিয়ে যাও তোমার স্বামীকে, নইলে বিধবার পোশাকে তোমাকে সারা জীবন কাটতে হবে। তুই আমার বোনকে আটকে রাখতে পারবি না। তোকে আমি আদালতে নিয়ে যাবো, তোর কাছ থেকে সবার তালাক নিয়ে যাবো। ভাইয়া, তালাক? তালাক নেবে বোনের? হ্যাঁ হ্যাঁ, দেখুন না স্যার, আমার বোনকে আটকে রেখেছে। আটকে রাখিনি, লাট সাহেব তোমার চোখকে খুলে দিতে চাইছে, তোমার বিবেককে জাগিয়ে দিতে চাইছে। চুপ, কি বলছেন আপনি? ঠিকই বলছি। আজ তোমার বোনের উপর অত্যাচার হয়েছে বলেই তোমার মন তোলপাড় করে উঠছে, কিন্তু তোমার বউ যে কারো বোন ছিল, রাবেয়ার যে কোনো ভাই ছিল, রাবেয়ার উপর অত্যাচার করার সময় তোমার একবারও সে কথাটা মনে পড়েনি? রাবেয়া, তোমার এক ভাই ছিল যার নাম ছিল হৃদয়। কি ব্যবহার করেছিল তার সাথে তোমার স্বামী মনে আছে তোমার?
বিয়ের পর থেকে একটা দিন একটা মুহূর্ত তোমার ভাইকে ও শান্তিতে থাকতে দেয়নি। ফ্রিজ চেয়েছে এনে দিয়েছে, কালার টেলিভিশন চেয়েছে এনে দিয়েছে। বাবার মৃত্যুর সময় বাবা আত্মচিৎকার করে ডেকেছে রাবু রাবু। ছেলে হয়ে হৃদয় তার বোনকে হাজির করতে পারেনি। শুধু তাই নয়, তোমার বিয়ের জন্য যে জমি সে বিক্রি করেছিল তাতেও সে ষড়যন্ত্র করে তোমার মনকে বিষিয়ে দিয়েছিল। সুদ করে আনা 50,000 টাকা দিও তোমার স্বামীর মন পায়নি তোমার ভাই। মির্জা, হৃদয়ের কাছ থেকে 50,000 টাকা তুমি নাওনি? বলো, চুপ করে থেকো না, জবাব দাও। জি স্যার, নিয়েছিলাম। মির্জা, তুমি হৃদয়কে বোন থেকে আলাদা করে ওকে মেরে ফেলতে চেয়েছিলে, কিন্তু ভাই বোনের সম্পর্ক আত্মার সম্পর্ক, তাই অ্যাক্সিডেন্ট করেও হৃদয় মরেনি। কি ভাইয়া বেঁচে আছে? হ্যাঁ, বেঁচে আছে। কোথায় কোথায় আমার ভাই? বলুন বলুন কোথায়? সবার দিয়ে আঘাত সহ্য করে সে এখনো বেঁচে আছে। বেঁচে আছে এক অসহায় নির্মম মানুষ হয়ে। প্রতি পদে পদে সে ফিরিয়ে দিতে চেয়েছিল তাকে দেয়া সব আঘাতের জবাব। মির্জাকে বুঝিয়ে দিতে চেয়েছিল তার বোনও একদিন কারোর স্ত্রী হবে। তখন সেই বোনের উপর অত্যাচার করা হলে ভাইয়ের কেমন লাগে? স্যার, কোথায় আমার ভাই? কোথায় বলুন? রাবেয়া, এই লাটসাবি হচ্ছে তোমার ভাই হৃদয়। রাবু, হাই বোন। ভাইয়া, রাবু, 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 ভাইয়া, ভাইয়া, ভাইয়া। হৃদয়, আমাকে মাফ করে দাও। হৃদয় সাহেব, আমার মাথা এত নিচু হয়ে গেছে যে আমি আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারছি না। আমাকে ক্ষমা করে দিন। রাবেয়া, তোমরা যদি আমাকে ক্ষমা না করো তাহলে আল্লাহ আমাকে মাফ করবেন না। হৃদয় সাহেব, আপনি যে শিক্ষা আমাকে দিয়েছেন সেই শিক্ষা শুধু আমার জন্য নয়, এই সমাজের প্রত্যেক স্বামীর জন্য যারা স্ত্রীকে কেনা দাসী মনে করে। তারা সবাই এই শিক্ষা থেকে যেন বুঝতে পারে তার বোনও অন্য মানুষের স্ত্রী হয়ে যাবে, তার মেয়েও পরের স্ত্রী হয়ে শ্বশুর বাড়ি যাবে। আমাকে